4-5 দিন তো আমি ভিডিও দিতেই পারিনি, প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। আমার লাস্ট ব্লগ ছিল মায়াপুর ব্লগ। সেটা কি তোমরা সবাই দেখেছো? আমি কিন্তু অনেকদিন আগেই পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার ফেসবুকে। সেই দিন মায়াপুর থেকে আসার পরের দিন থেকে দিনগুলো যেন একটু অন্যরকমভাবেই কাটছে আমার। অন্যরকম বলতে খারাপ না, খুবই ভালো। বেশ ১ বছর ধরে তো প্ল্যানিং চলছিল মায়াপুরের, তবে কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত ভগবান আমাদের মনের ইচ্ছে পূরণ করেছে, আমাদের তার স্মরণে টেনেছে। আমার প্রথম ঘুরতে যাওয়া সেটা ভগবানের স্থান থেকেই শুরু হয়েছে। ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে সেদিন। নিজের গাড়ি নিয়ে এতটা ট্রাভেল করেছিলাম। আমাদের যেতে ৩.৫ ঘন্টা প্লাস আসতে ৩.৫ ঘন্টা টাইম লেগেছিল গাড়িতে। গৌরাঙ্গ সেতুর ওপর দিয়েই আমরা গেছিলাম, তার কারণে অনেকটাই ঘুরতে হয়েছিল। তোমরা যদি গাড়ি নিয়ে যাও তাহলে এতটা ঘোরার কোনো মানেই হয় না। গঙ্গায় লঞ্চে করে তোমরা ওই পারে চলে যাবে গাড়ি সমেত। মায়াপুরে ঢুকে গেছি, এখানে এসেই আগে টিকিট কাটতে হয়েছিল আমাদের খাওয়ার জন্য। তোমরা কে কে মায়াপুরে এসেছো আর এখানের ভোগ খেয়েছো অবশ্যই আমাকে জানিও। আমার তো এটা প্রথমবার। একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমরা মায়াপুরে ঢোকার পরেই ঠাকুরের দর্শনে চলে গেছিলাম। আর ঠাকুরের দর্শন করতে গেলে ওখানে কোনো রকম কিছু ফোন, ব্যাগ, হেলমেট কিচ্ছু অ্যালাউ করে না। তো সেগুলো আমরা সব জমা দিয়ে ফেলেছিলাম। মন্দির থেকে বেরোনোর পরেই কিন্তু খাওয়ার সময় হয়ে গেছিল। আর সেই সময় আর ফোনটা নেওয়া হয়নি, আর ভোগে কী কী ছিল সেটাও তোমাদের দেখানো হয়নি। খাওয়া দাওয়া করার পর এসে ফোনটা নিয়েই ফেলেছিলাম, কারণ সন্ধে আরতি অনেকটা দেরি ছিল আর বাকিও সব কিছু ঘোরা ছিল, সেগুলোর ভিডিও করব বলে আমার ফোনটা নিতে হয়েছিল। আর ওখানে রুলস ছিল যে একটা কিছু নেওয়া যাবে না, নিলে সব কিছু নিতে হবে, হেলমেট, ব্যাগ, জুতো সব কিছু একসাথে। তোমরা নতুনরা যদি কেউ মায়াপুরে যাও তাহলে বলবো অবশ্যই আগে পুরোটা ঘুরে নিও, তারপর সন্ধে আরতি দেখার ঠিক আগের মুহূর্তেই তোমরা সবকিছু জমা রেখে তারপর ভিতরে যাবে। তবে অবশ্যই যেন সন্ধে আরতিটা দেখো, ওটা না দেখলে সবকিছুই মিস করবে তোমরা। এইবার সন্ধে আরতিটা যেহেতু আমরা দেখেছি তাই পুরোটা ঘুরে উঠতে পারিনি, তবে নেক্সট টাইম আবার যাব, তখন আর সন্ধে আরতিটা দেখবো না, বাকি যা কিছু আছে মন্দিরের ভিতরে সবকিছু দেখবো। সন্ধে আরতিটাও আমরা পুরোটা দেখতে পারিনি, কারণ শুরু হয়েছিল 6টা থেকে আর আমরা 6:15-20 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের ফেরার পথের রাস্তাটা অনেকটা ডিস্টেন্স। 6:30-7টা নাগাদ বেরিয়েও কিন্তু আমরা বর্ধমান বাড়ি পৌঁছেছি প্রায় 9:30-10টা। এই ছিল ভিডিও। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।